নমস্কার, আমি গার্গী পোদ্দার। আজ কলকাতায় আয়োজিত কার্ডিয়াক কিডনি মেটাবলিক কানেক্ট টক শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের টক শোয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে কার্ডিও কিডনি মেটাবলিক রোগ সম্পর্কে আপনাদের সকলকে অবগত করা এবং সচেতন করা। কারণ সম্প্রতিকালে সাডেন হার্ট অ্যাটাক, কিডনি প্রবলেমস, ডায়াবেটিসের মতন রোগ বেড়ে চলেছে এবং এই বিষয়ে আরও আলোকপাত করার জন্য আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট ডক্টর দেবপ্রিয় মণ্ডল। নমস্কার ডক্টর, স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ডক্টর, প্রথমে যদি আপনি আপনার সম্পর্কে দু চার কথা আমাদের বলেন। আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল। আমি অ্যাজ এ কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে যুক্ত। মেন এরিয়া অফ ইন্টারেস্ট বলতে পারেন ইন্টারভেনশনস, এবং আমি এইগুলোর মধ্যে থেকেই পেশেন্টদেরকে অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার ইত্যাদি ইত্যাদি ইন্টারভেনশনস করে থাকি। ডক্টর, আমার প্রথম প্রশ্ন আপনাকে, হার্ট ব্লকেজটা ঠিক কী এবং কোনো কি রুটিন টেস্ট আছে যেটার থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের আর্টারি ব্লক আছে? খুব সংক্ষিপ্তভাবে যদি প্রশ্নটার আমি উত্তর দিই তাহলে আমাকে বলতে হবে যে বেসিক রুটিন টেস্ট হিসেবে কার্ডিওলজিস্ট ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং টিএমটি দেন। এই তিনটে টেস্টের ওপর ভিত্তি করে কিন্তু আমরা পরের ইনভেস্টিগেশনে যাই, এবং এখনকার দিনে যদি আপনাকে সঠিকভাবে জানতে হয় যে হার্টে ব্লকেজ আছে না নেই, তাহলে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে কিন্তু আপনি একটা ডেফিনিট ডায়াগনোসিস পেতে পারবেন। ডক্টর, আমরা আরও একটি বিষয় আপনার থেকে জানতে চাই। পেসমেকার, একটি পেশেন্টের কখন পেসমেকারের প্রয়োজন আছে এবং বিভিন্ন রকমের যে পেসমেকারগুলো আছে সেই সম্পর্কে যদি আপনি আমাদের সঙ্গে একটু আলোচনা করেন। অনেক বড় প্রশ্ন, তাও খুব ছোট্ট করে যদি উত্তর দিতে হয়, পেসমেকার প্রয়োজন হয় বেসিক্যালি তিনটে কারণে। হার্টের মধ্যে ইলেকট্রিসিটি চলাচল করার যে তিনটি রাস্তা আছে, সেই তিনটি রাস্তার মধ্যে যদি ব্লকেজ হয় তাহলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে পেসমেকার লাগে। সায়েন্টিফিক্যালি বলতে গেলে কমপ্লিট হার্ট ব্লক, সিক্স সাইনাস সিনড্রোম, এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কিছু বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে যেগুলি ডিটেলসে আপনার কার্ডিওলজিস্ট আপনার সাথে আলোচনা করবেন। এবং মোস্ট লাইকলি সব ক্ষেত্রেই ডুয়াল চেম্বার পেসমেকার বলা হয়। ডুয়াল চেম্বার পেসমেকার অর্থাৎ ফিজিওলজিক্যাল ওয়েতে হার্টে দুটি চেম্বারকে পেস করা। কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গেল চেম্বার পেসমেকারও বলি। এবং রিসেন্টলি যদি আপনার হার্টের ইজেকশন ফ্র্যাকশন কম থাকে তাহলে আমরা ট্রিপল চেম্বার বা সায়েন্টিফিক্যালি বলতে গেলে সিআরটি বা কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি বলেও একটা পেসমেকার হয়। তারও এখন কিছু কিছু অ্যাডভান্সড ভার্জন বেরিয়েছে, যেমন লট সিআরটি বা ফিজিওলজিক্যাল পেসিং। সুতরাং খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে যদি কমপ্লিট বান্ডেল হার্ট ব্লক থাকে তাহলে আপনার পেসমেকার লাগবে, এবং কমন সিনারিওতে ডুয়াল চেম্বার পেসমেকারই বেস্ট অপশন। ডক্টর, আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি আপনি কিছু মেসেজ দেন যাতে করে তারা তাদের হার্টটা সুস্থ রাখতে পারে। খুব সংক্ষিপ্তভাবে আবার যদি বলি, নিজের লাইফস্টাইলের থেকে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ভেজিটেরিয়ান খাওয়াটা আমার মনে হয় ভালো। রোজ যদি ফ্রুটস খান খুবই ভালো। 30 মিনিটস ওয়াক প্রত্যেক দিন। যদি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে থাকে ব্লাড থিনার বন্ধ করবেন না। পেসমেকার যদি হয়ে থাকে নিশ্চিন্তে জীবনযাপন করুন, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কার্বোহাইড্রেট জাতীয় জিনিস একটু কম খান, তাহলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর। আপনার কাছ থেকে আমরা অনেক ইউজফুল তথ্য পেলাম যেগুলো আমাদের দর্শক বন্ধুদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কার্ডিয়াক কিডনি মেটাবলিক ডিজিজ সম্পর্কে আরও অনেক তথ্য পেতে এবং সুস্থ হৃদয় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। লগ ইন করুন কার্ডিয়াক কিডনি মেটাবলিক কানেক্ট পেজ আর দিল সে দিল তক হেলদি হার্ট পেজ আমাদের ইউটিউব, ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। নমস্কার।